একজন ভাই কমেন্ট করে লিখছে, দাদা মামিকে পটানোর উপায় কি? আমার মামিকে আমি খুব ভালোবাসি, খুব পছন্দ করি, কি করে আমি তাকে পটাবো? তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। দেখো বন্ধুরা, প্রথমেই কিছু কথা আমি তোমাদের ক্লিয়ার করে দিই, ঠিক আছে? দেখো, যদি এই যে ভাইটি কমেন্ট করেছে, আমি জানি না সে কোন ধর্মের মানুষ, ঠিক আছে, কিন্তু হিন্দু ধর্মে মামির সাথে প্রেম করা, মামির সাথে সম্পর্ক তৈরি করা, এটা মহা পাপের মধ্যে ধরা হয়, ঠিক আছে? এটা মায়ের সাথে সম্পর্ক তৈরি করা যতটা পাপ, ঠিক তেমনিভাবে মামির সাথে সম্পর্ক করাও কিন্তু ততটাই পাপ হিসাবে গণ্য করা হয়। তাই যদি তুমি যে হিন্দু ধর্মের যদি হয়ে থাকো, তাহলে আমি তোমাদের বলবো যে এই ধরনের চিন্তাভাবনা মাথা থেকে দূরে সরিয়ে দাও। আর যদি কোনো কারণে তোমার মধ্যে যদি এই ধরনের চিন্তাভাবনা থেকে থাকে, আর সেটা যদি তুমি বাস্তবে রূপান্তরিত করতে চাও, তাহলে কি হতে পারে সেটা তুমি ভবিষ্যতে চিন্তাও করতে পারবে না, ঠিক আছে? এমনিতেই তো তোমার নাম খারাপ হয়ে যাবে, তোমার সম্পর্ক তোমার মামার সাথে খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তুমি জীবনেও কোনো দিন মামার বাড়ি ঢুকতে পারবে না, এবং তারই সাথে তোমার নিজের মা বাবাও কিন্তু তোমার মুখ দেখতেও পছন্দ করবে না, ঠিক আছে? তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধব তোমাকে রাগাবে যে তুমি মামির সাথে প্রেম করতে গেছো। তোমার মামিকেও হয়তো তোমার মামা তাড়িয়ে দেবে, তাকে সংসারের মধ্যে রাখবে না, তার সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে। তাই বিভিন্ন কিছু ঘটতে পারে, ঠিক আছে? আর এই সব কিছু যাতে না হয় তার জন্য চুপচাপ হ্যান্ডেল মারো এবং শুয়ে থাকো, কোনো রকম উল্টোপাল্টা কোনো কাজ করতে যেও না, এবং মাথার মধ্যে এই ধরনের কোনো উল্টোপাল্টা চিন্তা রেখো না। এবার দেখো বন্ধুরা, অন্যান্য যদি ধর্মের মানুষের কথা বলি, যেমন ইসলাম ধর্মে, ঠিক আছে? ইসলাম ধর্মে নিজের বোন, হ্যাঁ, নিজের বোনের সাথে সম্পর্ক বাদ দিয়ে যে কারোর সাথে সম্পর্ক করা যেতে পারে, ঠিক আছে? নিজের বোন, নিজের মা, বাস। হ্যাঁ, তারপর তুমি যে কারোর সাথে সম্পর্ক তৈরি করতে পারো, ঠিক আছে? এমনকি সৎ মেয়ের সাথেও সম্পর্ক তৈরি করা জায়েজ আছে, ঠিক আছে? হ্যাঁ, আর মামি, চাচি, এসব তো কোনো ব্যাপারই নাই, ঠিক আছে? তুমি বিয়েও করতে পারো নিজের মামিকে, কোনো ব্যাপার নাই, ঠিক আছে? এগুলো জায়েজ আছে, ঠিক আছে? তো তাদের মতে তারা করতে পারে। এবং যদি তুমি মুসলিম হয়ে থাকো, তাহলে আমি তোমাকে বলে দিই কীভাবে তুমি পটাবে। খুবই সিম্পল ব্যাপার। তোমার মামা যখন বাড়িতে থাকবে না, তখন তুমি ট্রাই করবে, ঠিক আছে? তাকে পটানোর ট্রাই করবে। তবে মামিও যদি বদমাশ হয়, তবেই কিন্তু তোমাকে পাত্তা দেবে, তাছাড়া মামি পাত্তা দেবে না। কারণ তুমি তোমার মামির কাছে কীরকম জানো? তুমি তোমার মামির কাছে হচ্ছ তার একটা ছেলের মতন, তার ভাইয়ের মতন, এমনটা বলতে পারো, ঠিক আছে? তাই যদি সেই মামিটাও যদি খুব খানকি হয়ে থাকে, তবেই সে তোমাকে পাত্তা দেবে বা তোমার সাথে ওই ধরনের কাজকর্ম করবে। অন্যথায় এই ধরনের কাজকর্ম সাধারণত করে না। কিন্তু যেটা বললাম, যে যদি অন্য ধর্মের মানুষ হয়ে থাকে, ইসলাম ধর্মে বা খ্রিস্টান ধর্মে, তাহলে তাদের মতে যেহেতু জায়েজ আছে এই জিনিসটা, ঠিক আছে? তাই তারা অতটা খারাপভাবে নেবে না, পুরো জিনিসটাকে একটা অন্যরকমভাবে দেখবে, ঠিক আছে, এটা তো আমাদের কোনো ব্যাপার নাই, ঠিক আছে, করতে আছে। তো তখন সে তোমাকে খুব সহজেই চান্স দিয়ে দেবে। আর অন্যথায় যেটা বললাম, যে এই ধরনের কাজকর্ম না করতে যাওয়াই উচিত, ঠিক আছে? এবং মাথার মধ্যে এই ধরনের কোনো চিন্তাভাবনা থাকলে সেটাকে ইমিডিয়েটলি দূর করো, হ্যাঁ? আর যদি তুমি ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকো, খ্রিস্টান ধর্মের মানুষ হয়ে থাকো, তাহলে কোনো ব্যাপার নেই, যাও, তোমার মামা যখন থাকবে না, তখন একবার ভালো ভালো কথা বলে ট্রাই করে দেখো, মজার মজার কথা বলো, এবং দেখো সে তোমাকে কতটা পাত্তা দিচ্ছে, ঠিক আছে? যদি দেখো যে হ্যাঁ, পাত্তা দিচ্ছে, তোমার সাথে মজা করছে, ইয়ার্কি করছে, সেও ঘুরিয়ে একটা দুটো ইয়ার্কি মারা কথা বলছে, ঠিক আছে, তাহলে খুব সহজেই দেখবে তোমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যাবে। তারপর ঘাপাঘাপ, চাপাচাপ, যখন মন তখন চাপো, কোনো ব্যাপার নাই, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতন এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।